তাহলে আমরা যদি অনুশীলনীর ৮ নম্বর প্রশ্নে যাই, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ৮ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দেখি। একটা নির্দিষ্ট জায়গা থেকে দুটি রাস্তা ১৩৫ ডিগ্রি কোণ তৈরি করে দুই দিকে চলে গেছে। ওকে, এখন দুজন ব্যক্তি ওই নির্দিষ্ট জায়গা থেকে দুইটা রাস্তায় রওনা হয়েছে। একজন ঘন্টায় ৭ কিলোমিটার বেগে যায়, আরেকজন যায় কত? ঘন্টায় ৫ কিলোমিটার বেগে। এখন বলছে যে দুইজন যে দুই রাস্তা বরাবর যাচ্ছে, ৪ ঘন্টা পরে তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্বটা কত হবে, এটা বের করে দাও। তাহলে অঙ্কটা বুঝছো? একটা জায়গায় দুইটা রাস্তা এসে মিলিত হয়েছে, যেটাকে আমরা বলি কি মোড়। এই মোড়টা কত ডিগ্রি কোণে আছে? ১৩৫ ডিগ্রি কোণে। এখন এই মোড়ে দুজন ব্যক্তি দাঁড়িয়েছিল, একজন একটা রাস্তা বরাবর চলে গেছে, আরেকজন কি আরেকটা রাস্তা বরাবর চলে গেছে। তাদের স্পিডটা কত? একজন ৭ কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, আরেকজন যায় কত? ৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে তারা ৪ ঘন্টা অনবরত চলছে। তাহলে যে ৭ কিলোমিটার বেগে যায় সে ১ ঘন্টায় যাবে কত? ৭ কিলোমিটার। তাহলে সে যদি ৪ ঘন্টা চলে, তাহলে ৪ ঘন্টা সে অতিক্রম করবে কতটুকু? ৪ × ৭ = ২৮ কিলোমিটার না? তাহলে সে ২৮ কিলোমিটার অতিক্রম করে একটা বিন্দুতে আছে। আবার দ্বিতীয় ব্যক্তি সে কি করছে? ঘন্টায় ৫ কিলোমিটার বেগে যায়। তাহলে ১ ঘন্টায় যায় ৫ কিলোমিটার, সুতরাং ৪ ঘন্টায় যাবে কতটুকু? ৪ × ৫ = ২০ কিলোমিটার। তাহলে সে এখন আরেকটা বিন্দুতে আছে, আর আমাকে বের করতে হবে এই দুইটা বিন্দুর সরাসরি দূরত্ব। কথা বুঝছো কিনা? তাহলে এই দূরত্বটা কত সহজে বের করা যায় দেখো। আমি ধরে নিলাম এই দুইটা রাস্তা ১৩৫ ডিগ্রি কোণ তৈরি করে, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলো? এই কোণটা হচ্ছে ১৩৫ ডিগ্রি। ওকে, তাহলে আমি মনে করি ও বিন্দু হতে ১৩৫ ডিগ্রি কোণ তৈরি করে দুটি রাস্তা, একটা হচ্ছে OM আরেকটা হচ্ছে কি ON, বরাবর চলে গেছে। ওকে, তাহলে প্রথম যে ব্যক্তিটা আছে ঘন্টায় ৭ কিলোমিটার বেগে গেছে, সে OM রেখা বরাবর প্রতি ঘন্টায় কি ৭ কিলোমিটার বেগে রওনা হয়েছে। আরেকজন ব্যক্তি কি এই রাস্তা বরাবর কত কিলোমিটার বেগে? ৫ কিলোমিটার পার আওয়ার বেগে এই রাস্তা বরাবর যাচ্ছে। তাহলে এখন ৪ ঘন্টা পর প্রথম ব্যক্তি ৪ × ৭ = ২৮ কিলোমিটার অতিক্রম করে সে এখন মনে করো এই বিন্দুতে আছে। কোন বিন্দুতে? এই বিন্দুতে অবস্থান করতেছে। এখন ৪ ঘন্টা কি দ্বিতীয় ব্যক্তি বসে থাকবে? সেও কি করবে? ১ ঘন্টায় যাবে ৫ কিলোমিটার, সুতরাং ৪ ঘন্টায় যাবে কত কিলোমিটার? ২০ কিলোমিটার। কত কিলোমিটার? তাহলে ২০ কিলোমিটার অতিক্রম করে সে এখন আছে ধরো এই বিন্দুটাতে, এটার নাম দিলা কত? বি। তাহলে আমাকে এখন প্রথম ব্যক্তি আছে এ বিন্দুতে, দ্বিতীয় ব্যক্তি আছে বি বিন্দুতে, আর এদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব মানে কি? এই বাহুটার দৈর্ঘ্য না? আমাকে এই বাহুটার কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তাহলে এই বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এখানে আমরা ত্রিকোণমিতি ব্যবহার করব। কিভাবে দেখো, আমি যদি এই বাহুটাকে বর্ধিত করি, এই বাহুটাকে বর্ধিত করলাম, আর এখান থেকে এই বর্ধিতাংশের উপর বি থেকে এটার উপরে একটা লম্ব আঁকলাম, তাহলে কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো না? তাহলে এ ও এর বর্ধিতাংশের উপর আমরা BM লম্ব আঁকলাম। কি লম্ব? BM লম্ব। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো তো এই বড় সমকোণী ত্রিভুজটার অতিভুজটাই কি নির্দেশ করতেছে? আমাদের সরাসরি দূরত্ব নির্দেশ করতেছে না? করতেছে। তাহলে এই বড় সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি বের করতে চাই, তাহলে পিথাগোরাস দাদু কি বলেছে? অতিভুজ স্কোয়ার সমান সমান কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার না? তাহলে আমার পুরা ভূমিটার দৈর্ঘ্য, ভূমি মানে এখানে কত? M। তাহলে আমার AO এর মান জানা আছে ২৮, কিন্তু এইটুকুর দৈর্ঘ্য জানা নাই। আছে? OM এর দৈর্ঘ্য জানা নাই। আবার BM এর দৈর্ঘ্য কি জানা নাই। আছে? তাহলে আমরা একবার এই সমকোণী ত্রিভুজে যাব। এই ছোট সমকোণী ত্রিভুজটায় খেয়াল করো তো, এই কোণটা যদি ১৩৫ হয়, এই কোণটা কত হবে? ১৮০ থেকে কি ১৩৫ বাদ দিলে পেয়ে যাবে না? কত আসে? ৪৫ ডিগ্রি। কত ডিগ্রি? ৪৫ ডিগ্রি। এই কোণটা কি ৪৫ কেন হয়েছে বুঝছো? আমি এই সমকোণী ত্রিভুজে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে
এই বাহুটার দৈর্ঘ্য বের করব, আর কোন বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসব। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা সেই জন্য আগে এই কোণটাকে বের করলাম, এই কোণটা পেয়ে গেছি, আর এই অতিভুজ জানা আছে না? তাহলে অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কার? এই কোণের সাপেক্ষে এই ত্রিভুজের লম্ব কোনটা? বিএম না? ভূমি কোনটা? ওএম। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কার? সাগরে লবণতি সাইন থেটা। কার? তাহলে সাইন থেটা মেরে দিলে কি বিএম এর মান বের হয়ে আসবে, আসবে কিনা? আবার কবরে ভূততি, তার মানে কি কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তার মানে কস থেটা মেরে দিলে কার মান বের হয়ে আসবে? ওএম এর মান বের হয়ে আসবে না? তখন কি ওএম আর বিএম এর মান পেয়ে গেলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে খুব সহজেই তুমি সমাধান করে ফেলতে পারবা। কথা বুঝছো? মানগুলো বের করবো এখন, সুন্দর করে দেখো। আমরা এখন মনে করি বিশেষ নির্বাচন, মনে করে দিয়ে দাও, মনে করি এই ব্যাখ্যাটা দিবা চিত্রের। মনে করি ও বিন্দুতে 135 ডিগ্রি কোণ তৈরি করে কোণ দুটি রাস্তা ওএম ও ওএন বরাবর প্রথম ব্যক্তি 4 ঘন্টা পর এ বিন্দুতে এবং দ্বিতীয় ব্যক্তি 4 ঘন্টা পর বি বিন্দুতে অবস্থান করে। কথা বুঝছো কি না আব্বু? জাস্ট যেটা তোমার মতো করে তুমি ব্যাখ্যা দিয়ে দেবা। এই বিন্দু থেকে দুই দিকে দুইজন যাত্রা করছে, 4 ঘন্টা পরে সে কি এ বিন্দুতে, আর আরেকজন কি বি বিন্দুতে অবস্থান করছে। ওকে, এখন আমাদের বের করতে হবে কি এ বি এর মান। কথা বুঝছো? তাহলে বি থেকে কার উপরে লম্ব আঁকবো? বি হতে এ ও এর বর্ধিতাংশের উপর কি করব আমরা? এই বিএম লম্ব আঁকি। কথা বুঝছো? এখন কাজ কি বলো? জাস্ট এখন আর কোনো কিছু দেওয়া দরকার নেই, ডিরেক্ট তোমরা মূল কনসেপ্টের দিকে যাবা। প্রথমে আমরা চলে যাব কোণ এ ও বি সমান কি 135 ডিগ্রি না? সুতরাং কোণ বিওএম সমান কি হবে? 180 ডিগ্রি মাইনাস কত হবে? কোণ এ ও বি, কারণ এই দুইটার যোগফল কত? এই কোণ আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটা বাদ দিই, কোন কোণ আসবে? এই পাশের কোণটা আসবে না? তাহলে সমান কি হয় বলো? 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি কত আসে? 45 ডিগ্রি আসে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমার জানা আছে ও এ মানে কত কিলোমিটার? 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, 4 ঘন্টায় যাবে কত? 4 7 28 কিলোমিটার। কত কিলোমিটার? আবার ও বি সমান কত জানা আছে? 20 কিলোমিটার। কত কিলোমিটার? 20 কিলোমিটার। এখন আমি এ বি এর মান বের করব। কার মান? এ বি এর মান। তাহলে এখন যদি আমি সমকোণী ত্রিভুজ বিওএম এ সাইন কোণ বিওএম এই কোণটার সাপেক্ষে তুমি যদি নামকরণ করো, কোন বাহুর নাম কি বলো তো? এই কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজে কোন বাহুর নাম কি? এটার নাম কি? অতিভুজ। আর অতিভুজের সাথে যে বাহুটা মিলে কোণ তৈরি করে তার নাম কি? ভূমি। আর কোণের বিপরীত পাশে বাহুরকে কি বলা হয়? লম্ব বলা হয় না? বাহুগুলোর নামকরণ বুঝছো? এখন জাস্ট কি করবা? এখানে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবা। সাইন বিওএম মানে কি হবে তাহলে? লম্ব বাই কি? অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে বিএম, আর অতিভুজ কত? ওবি। অতিভুজ কত? ওবি না? কথা বুঝছো? এখন সাইন বিওএম এর মান কত? সাইন 45 সমান কি হবে? বিএম ডিভিশন কত? ওবি, তাই কি না? বা বিএম সমান কি হবে বলো তো?
OB সাইন কত 45 ডিগ্রি, আর গুণন করে দিলাম, এই পাশে ভাগ ছিল, এটা এই পাশে এসে কি সাইনের সাথে গুণ হয়ে যাবে। সাইন 45 এর ভ্যালু কত আব্বু? OB এর মান বসাও আগে। OB মানে কত 10 20, তাই না? OB মানে কত 20 ইন্টু সাইন 45 এর কত 1/√2, এত কি হবে কিলোমিটার। তার মানে BM এর ভ্যালু কত আসবে 10√2 আসবে, কত 10√2 কিলোমিটার। কথা ক্লিয়ার? অনুরূপভাবে এখন কার মান বের করবা? আবার আমি যদি cos এর ভ্যালু বের করি, cos BOM মানে কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি কত OM আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে OB। পরের লাইনে যদি যাই, OM সমান সমান কি হবে? OB cos কত BOM মানে 45 ডিগ্রি না, আর গুণন করে দিলাম। তাহলে এখান থেকে কি আসবে? OB এর মান হচ্ছে 10 20 আর cos 45 এর মান কত 1/√2, কাটাকাটি করলে কি আসবে? সেম জিনিসই আসবে 10√2, কত 10√2। তাহলে এখন যদি আমরা যাই, আমরা এই বাহুটা লম্ব পেয়ে গেছি বড় সমকোণী ত্রিভুজের কত 10√2 কিলোমিটার, কত 10√2। আবার এটাও পেয়েছি 10√2। তাহলে ভূমি পুরাটার দৈর্ঘ্য কত 28 যোগ 10√2 না? তাহলে ভূমির মান পাবা। আর লম্ব কত 10√2। তাহলে ভূমি পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, অতিভুজ পাবো না? পাবো কি না? আর অতিভুজ বের করলে কি আমার অঙ্ক শেষ। কথা বুঝছো সবাই? তাহলে এখন যদি আমি পরের লাইনে যাই, মনোযোগ দাও। সুতরাং আমি কি বলতে পারবো বলো? সুতরাং কোন কি আছে বলো তো? বা আমি যদি এখন এম এর মান বের করতে চাই, এম সমান সমান কি হবে? AO যোগ OM হবে না? আমরা যদি এই চিত্রটার মধ্যে যাই, এই এম মানে কি? এখান থেকে এটা দৈর্ঘ্য। এম মানে কি হবে? AO যোগ কি OM, তাই কি না? তাহলে AO এর মান বসাও। AO মানে কত 28, কত 28। তাহলে 28 যোগ 10√2, ক্যালকুলেটর প্রেস করো, এত কিলোমিটার। সমান সমান কত আসে বলো? সমান সমান কত হবে? 28 যোগ 10√2 আছে। তাহলে 28 গুণন কি হবে? 28 যোগ 10√2 ইকুয়াল দিবা, SD প্রেস করলে কি 42.14, কত 42.14 কিলোমিটার। মনে থাকবে? ক্লিয়ার কিনা? তাহলে এখন যদি আমি চলে যাই, সুতরাং ত্রিভুজ কার মধ্যে যাবা? ত্রিভুজ AOB বা ABM সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো? সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো আমরা? উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে কি পাবো বলো তো আব্বু? অনুসারে অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে কত? এখানে অতিভুজ মানেই ছিল AB না? তাহলে AB স্কোয়ার সমান সমান কি? OM স্কোয়ার ইয়া AM স্কোয়ার প্লাস কি BM স্কোয়ার। তাহলে এখন মান বসায় দাও, AM এর মান কত? অতএব AB ইকুয়াল টু কি হবে? রুট আবার AM স্কোয়ার, স্কোয়ারটা ডান পাশে যে রুট হয়ে গেছে, প্লাস কত BM স্কোয়ার হবে না? এই স্কোয়ারটা উঠাই দিছো, ডান পাশে রুট হয়ে গেছে। কথা বুঝতেছ আব্বু? তাহলে পরের লাইনে কি হবে বলো? AM এর মান কত? M মানে আমরা কত পেয়েছি? 42.14, কত 14 স্কোয়ার প্লাস BM মানে কত 10√2 স্কোয়ার, এত কিলোমিটার। কথা বুঝছো? তাহলে অ্যান্সার কত আসবে বলো? অ্যান্সার আসবে 42.14 স্কোয়ার প্লাস কত 10√2 স্কোয়ার, এত এর রুট করে দিবা, রুট অ্যান্সার কত আসে? 44.44 বা 45, 44.45 এত কিলোমিটার প্রায়। আর এটাই হবে তোমার অ্যান্সার। পরিমিতিতে সবসময় অ্যান্সারে কি দিবা?
প্রায় দিয়ে দিবা। মূল কনসেপ্ট বুঝছো? জাস্ট পুরো অঙ্কটা একটু ফিল করে করার ট্রাই করবো, তাহলে বড় হলেও কঠিন লাগবে না। বুঝছো সবাই? তাহলে দেখো, আমরা যদি 9 নম্বর প্রশ্নে যাই, 9 নম্বর প্রশ্নে কি বলেছে তোমাকে বলো তো? একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু আছে, আর এই বিন্দুগুলো থেকে তুমি যদি 3টা বাহুর উপর লম্ব আঁকো, এই লম্বের দৈর্ঘ্যগুলো তোমার দেয়া আছে, বাহুর দৈর্ঘ্য আর ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে বলো তো? যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলি না? তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নিলাম, এর অভ্যন্তরে একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমি ধরে নিলাম কি এটা, অভ্যন্তরের এই বিন্দুটাকে কি ধরলা? এটা। এখন তুমি এই বিন্দু থেকে এই বাহুটার উপরে যখন লম্ব আঁকছো, এই লম্বটা দেয়া আছে না? এই লম্বটা কত দেয়া আছে বলো? এখান থেকে যখন লম্ব আঁকছি, এই লম্বটার দৈর্ঘ্য দেয়া আছে 6। আমি যখন এই বিন্দু থেকে এটার উপরে লম্ব আঁকছি, এই লম্বটার দৈর্ঘ্য কত? 7। আবার এই বিন্দু থেকে যখন এটার উপরে লম্ব আঁকছো, এটা দেয়া আছে কত? 8। কি সেন্টিমিটার না মিটার? সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটার ধরে নিলাম। ওকে, এখন তোমাকে বলছে এই ত্রিভুজটার কি বের করতে? এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে বাহুর দৈর্ঘ্য মানে কি? আমি ধরে নিই এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি? এ একক করে। কত করে? এ সেন্টিমিটার। কত সেন্টিমিটার? এ সেন্টিমিটার। ওকে, এখন দেখো তো, আমি মনে করি এ ও এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ও একটা বিন্দু আছে কি ও, যেখান থেকে বিসি এর উপর ও এম, আবার এটার উপরে কি ও এন, আর এটার উপরে ও পি লম্ব আঁকা হয়েছে। কথা বুঝছো? এখন আমরা কি করব? বি কমা ও কে যোগ করব, আবার কাকে যোগ করব? এ কমা ও কে যোগ করব। কথা বুঝছো? আবার সি কমা ও কে যোগ করে দিব। তাহলে দেখো তো, এখানে অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে না? আমরা পুরা 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি, এই লাল অংশযুক্ত ত্রিভুজগুলোর দিকে তাকাও। এ একটা ত্রিভুজ, এই পাশে আরেকটা ত্রিভুজ, আবার এই দুইটা মিলে কি একটা ত্রিভুজ হচ্ছে না? এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি, কার সমান হবে? পুরাটার ক্ষেত্রফলের সমান হবে না? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি তুমি বের করতে চাও, এ ও বি, তাহলে দেখো তো, ওর শীর্ষ থেকে এটার উপরে লম্ব আঁকছো না? তাহলে লম্বটাই কি? উচ্চতা। উচ্চতা জানা আছে 8, ভূমি জানা আছে কত? এ। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কথা বলছো কিনা? অনুরূপভাবে তুমি এটা থেকে এটার উপরে লম্ব আঁকছো, তাহলে এটা হয়ে গেছে কি? উচ্চতা, আর এটা হয়ে গেছে কি তখন? ভূমি। তাহলে বি ও সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিলে কি? হাফ গুণন 6 গুণন এ। অনুরূপভাবে এই পাশে ত্রিভুজে যদি যাই, এই ত্রিভুজের উচ্চতা কত? 7, তাই না? আর ভূমি কত? এ। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন 7 গুণন কত? এ। আর আমি যদি এই 3টা ত্রিভুজকে যোগ করি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব না? পাবো। আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছো মানে কি? তোমার দুইটাকে সমান ধরে নিবা, নিলেই তোমার এর মান বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? তাহলে সেই কাজটাই তুমি এখন করে ফেলো, ব্যাখ্যা সহ লিখে ফেলো। প্রথম কাজ কি বলো? মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এবি সমান বিসি সমান সিএ সমান এ সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল সমান কি জানা আছে আব্বু? √3/4 এ স্কোয়ার জানা আছে না? এত কি হবে? বর্গ সেন্টিমিটার হবে। কথা ক্লিয়ার? এখন চলে যাও, আবার ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরস্থ ও বিন্দু হতে বিসি
সিএ ও এবি এর উপর যথাক্রমে কি কি লম্ব আঁকছে বলো তো? যথাক্রমে আমরা ও এম, ও এন ও ওপি লম্ব আঁকি। লম্ব আঁকছি না? লম্ব আঁকি। ঠিক আছে, এখন কি কি যোগ করবা? অনেকটা সম্পাদ্যের মতো কথাবার্তা, তাই না? এখন আমরা কি করব বলো? সুতরাং এখন আমরা এ কমা ও, তারপরে কি করবা? বি কমা ও এবং সি কমা ও যোগ করি, যোগ করি। সুতরাং আমি বলতে পারি কি বলো? ও এম সমান সমান কত? ও এম মানে কত? 6 সেন্টিমিটার না? তারা দিয়ে দিয়েছিল। ও এম মানে কত? 6 সেন্টিমিটার। আবার কত? ও এন সমান সমান কত? 7 সেন্টিমিটার। আর আমি যদি বলি ওপি সমান সমান কি হবে? 8 সেন্টিমিটার হয়ে যাবে। যাবে কি না? কথা বোঝা গেছে সবার? এখন আমরা যাব ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কার সমান হবে বলো? সমান সমান ত্রিভুজ ক্ষেত্র কার? এ ও বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র কার ক্ষেত্রফল বলো? ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস কি ত্রিভুজ ক্ষেত্র কত হবে? ক্ষেত্র কোনটা? এ ও সি হবে। এই তিনটা যোগ করলে কার ক্ষেত্রফল পেয়ে যাব বলো? পুরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না? তাহলে এখন বলো ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল কত? এ ও বি মানে কি এটা না? আর এটার মধ্যে কি জানা আছে বলো? লম্ব হচ্ছে 8, ভূমি কত? এ। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা মানে কি? হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে এ আর উচ্চতা কত? 8 প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল লম্ব উচ্চতা হচ্ছে কত? 6 আর ভূমি কত? এ। তাহলে হাফ গুণন কত হবে? হাফ গুণন এ গুণন কত? 6 যোগ পরেরটার ক্ষেত্রে কি হবে বলো? এ ও সি এর ক্ষেত্রফল হাফ গুণন কত? হাফ গুণন এ গুণন 7, এত কি হবে? বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। তাই আসবে কি না? আমি যদি পরের লাইনে যাই, পরের লাইনে কি আসবে বলো? আমি যদি হাফ কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 8a প্লাস 6a প্লাস কত? 7a না? এত বর্গ সেমি। পুরাটা থেকে সবগুলোতে হাফ গুণ ছিল না? কাটাকাটি না করে কমন নিলাম। তাহলে পরের লাইনে কি হবে? হাফ ইন্টু 8 আর 6 14, 14 আর 7 যোগ করলে কত? 21। তাহলে 21 সমান সমান কি হবে? এত বর্গ মিটার হবে, ইয়া সেন্টিমিটার, তাই কি না? তাহলে এখন বলো তো এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পেয়েছিলা? √3/4a² না? কত পেয়েছিলা? তাহলে এটাও যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও কি সেই ত্রিভুজের ক্ষেত্রফল না? তার মানে এই দুইটাকে কি বলতে পারো? সমান। কি বলতে পারো? সমান। তাহলে প্রশ্ন মতে √3/4a² সমান সমান কি? হাফ ইন্টু কত? 21a। তাহলে পরের লাইনে যদি আমি সবাইকে ডান পাশে নিয়ে যাই তাহলে a² ভাগ এ, বাম পাশে এগুলো আনছো, বাকিদের ডান পাশে নিয়ে গেছো, সমান সমান কি হবে? হাফ ইন্টু 21 ইন্টু কত? এটা উল্টে যাবে না? ডান পাশে গেলে উল্টে গেলে কি হবে? 4/√3 হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত? 2। √3 দ্বারা 21কে কাটলে কত? 7√3। অতএব এ ইকুয়াল টু কত হবে বলো? এ ইকুয়াল টু হবে, এ ইকুয়াল টু আসবে কত বলো? 7 × 14√3। তাহলে এর মান পেয়েছো মানে কি? এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো না? অতএব ক্ষেত্রফল কি বের করা যাবে? কোথায় বসাবা? √3/4a² এর জায়গায় এর পরিবর্তে কত? 14√3 বসাই দিবা। অ্যান্সার পারা যাবে না? পারা যাবে? ওকে। তাহলে এখন যাও সামনের দিকে যদি যায়, অতএব এক বাহুর দৈর্ঘ্য কি পেয়েছো? অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল সমান সমান কি বলো? √3/4a²। এত বর্গ সেন্টিমিটার ছিল না? মানটা এখন বসায় দাও।
√3/4 ইন্টু কত, এক বাহুর দৈর্ঘ্য কত 14√3, 14√3 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। কত আসে বলো, কত আসবে স্কোয়ার করো ক্যালকুলেটরে। তাহলে আমরা যদি √3 ডিভিশন কত 4 ইন্টু কত 14√3 স্কোয়ার করি, কত আসে? স্কোয়ার করলে তোমার 254 কত 61, তাহলে 254.61 বর্গ সেন্টিমিটার হবে পুরাটার ক্ষেত্রফল। এবং এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এক বাহুর দৈর্ঘ্য সমান কত বলো, 14√3 ছিল না, এত সেন্টিমিটার ছিল কি না? তাহলে 14√3 মানে কত বলো, 14√3 মানে 14 অলওয়েজ কিসে নিয়ে যাবা, পয়েন্টে নিয়ে যাবা, কত 24.25 সেন্টিমিটার প্রায়। সবগুলোতে প্রায় দিয়ে দিবা লাস্টে, ওকে? এখানেও কি দিবা, প্রায়। আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। এখন আসো পুরা অঙ্কটাকে আমরা একটু সারমর্ম বুঝি। আমাদের 9 নম্বর প্রশ্নটাতে কি বলেছিল বলো তো আব্বু? 9 নম্বর প্রশ্নে বলেছিল যে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু আছে, ওকে? সেই অভ্যন্তরস্থ বিন্দু থেকে তুমি যদি এই বাহুগুলোর উপরে লম্ব আঁকো, তাহলে এই লম্ব দূরত্বগুলো দেয়া ছিল, কথা বুঝছো? তাহলে লম্ব দূরত্ব কি, একটা 6 সেন্টিমিটার, একটা 7, আর একটা কি 8 সেন্টিমিটার। আর তোমাকে বলছে ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য বের করতে এবং ক্ষেত্রফল বের করতে। কি বের করতে? ক্ষেত্রফল, কথা বুঝছো? তাহলে সবার প্রথম কাজ কি বলো? আমি যদি একটা সমবাহু ত্রিভুজ নিয়ে এর অভ্যন্তরে আমি মনে করলাম কি এটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এ একক। কত একক? এ একক, ওকে? এখন আমরা কি করেছি, এটার অভ্যন্তরে একটা বিন্দু ও নিয়েছি। কোনটা নিয়েছি? ও। মনে করি ও থেকে এটার উপরে লম্বটা হচ্ছে কত, 6 সেন্টিমিটার। ও থেকে এটার উপরে লম্ব যেটা ON, এটার মান কত, 7 সেন্টিমিটার। ও থেকে এটার উপরে লম্ব যেটা, সেটার দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার, ওকে? তাহলে আমি এখন চলে যাব A, O কে যোগ করব, O, B আর O, C কে যোগ করব। তাই দেখো তো এখানে তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে না? এই ত্রিভুজ একটা AOB, একটা ত্রিভুজ হয়েছে কি BOC, একটা ত্রিভুজ হয়েছে কি AOC। এই তিনটা ত্রিভুজকে যোগ করলে কার ক্ষেত্রফল পাবো? পুরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পাবো না? এই অংশটা আর এই অংশটা জোড়া লাগাচ্ছ, তার মানে কি পুরা ত্রিভুজের ক্ষেত্রফল আসবে না? তিনটা অংশে বিভক্ত হয়েছে। তাহলে এখন বলো AOB এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত এখানে? ভূমি হচ্ছে A, আর উচ্চতা কত, 8। সেই কাজটাই তো করেছো, হাফ গুণন ত্রিভুজ ক্ষেত্রেও AOB এর পরিবর্তে কি লিখছো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আবার BOC এর পরিবর্তে কি লেখা যায়? BOC এর ক্ষেত্রে ভূমি কত A, উচ্চতা কত 6। তাহলে BOC এর ক্ষেত্রফল কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করলে কি A গুণন 6 হয়ে যাবে। অনুরূপভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফলে কি হবে বলো? এই ত্রিভুজে ভূমি কত? ভূমি হচ্ছে A, আর উচ্চতা কত 7। তাহলে কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করলেই তুমি এই তিনটার যোগফল কার সমান হবে? ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। কথা বুঝছো কিনা? এখন কাজ কি বলো? এখন কাজ হচ্ছে আমরা পরের লাইনে পুরাটা থেকে হাফ কমন নিয়ে নিছি, হাফ বাইরে চলে যাবে কিনা? তাহলে এখন এখানে থাকে কি 8 আর A গুণ করলে 8A, এখানে থাকে কি 6 আর A গুণ করলে কি 6A, এখানে 7 আর A গুণ করলে কি 7A, আর সবগুলোকে যোগ করলে কি 21A আসে। তাহলে প্রশ্ন মতে এটাও যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই জিনিসটাও কি সেই ত্রিভুজের ক্ষেত্রফল না? √3/4। সেই কাজটাই করেছি, এই দুইটাকে সমান ধরেছি, এক পাশে এগুলো আরেক পাশে সংখ্যাগুলো নিছো, নিলেই কার মান আসছে? এর মান আসছে। আর এর মান আসা মানে কি এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাওয়া না? তারপরে কি করছো? ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছো, ক্ষেত্রফল বের করলে কি অ্যান্সার শেষ। কথা বুঝছো? এবার বোঝা গেছে?